হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই আরিয়া রান্নাঘরে। আজ নিয়ে চলে এসেছি আপনাদের জন্য একটা নতুন রেসিপি। আজ আপনাদের বানিয়ে দেখাবো চানা পনির এবং নান পুরি। প্রথমে আমরা এদিকে পনিরগুলোকে কেটে নিচ্ছি কিউব আকারে। আমরা এখানে 200 গ্রাম পনির নিয়েছি। তারপর পনিরগুলোকে একটি পাত্রে রেখে দিলাম। তারপর আমরা চানাটা সেদ্ধ করে নেব। একটি প্রেসার কুকারে চানা এবং পরিমাণ মতো জল এবং স্বাদ অনুযায়ী লবণ দিয়ে সেদ্ধ করে নেব। 5 থেকে 7 মিনিট রেখে দিলাম সেদ্ধ করার জন্য। সেদ্ধ হয়ে গেছে, এরপর আমরা ছেঁকে নেব। তারপর আমাদের যে যে উপকরণগুলো লাগবে সেগুলো আমরা একসঙ্গে রেডি করে নিয়েছি। এরপর আমরা উনুনে একটি কড়াই চাপিয়ে দেব। কড়াই পরিমাণ মতো তেল নেব, তাতে পনিরগুলো ভেজে নেব। পনিরগুলো আমাদের একটু বেশি ভাজা হয়ে গেছে, আপনারা একটু কম ফ্লেমে ভাজবেন। ভেজে নিয়ে আমরা এবার আরও কিছুটা তেল দিয়ে ঘি দিয়ে নিচ্ছি 2 চা চামচ। আপনারা চাইলে ঘিটা স্কিপও করতে পারেন। তারপরে আমরা তেজপাতা দিচ্ছি। তেজপাতা দেওয়ার পর একটি পেস্ট দেবো। সেই পেস্টে থাকছে পেঁয়াজ, টমেটো, ধনেপাতা এবং কাঁচা লঙ্কা। তারপর আমরা একে একে কাজু বাদাম পেস্ট, পোস্তর পেস্ট এবং কিশমিশের পেস্ট দিয়ে দেব। তারপর হালকা নেড়ে চেড়ে নিয়ে যখন দেখব তেল ছেড়ে দিয়েছে, তখন সামান্য পরিমাণ জল দিয়ে আরও কিছুটা নেড়ে নেব। তারপর একে একে নুন, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, নর্মাল লঙ্কা গুঁড়ো এবং গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। তারপর 5 মিনিট ঢেকে রেখে যখন দেখব আবারও তেল ছেড়ে দিয়েছে, তখন আমরা একে একে চানাটা দিয়ে দেব। তারপর কিছুটা নেড়ে চেড়ে নিয়ে পনিরগুলো দিয়ে দেব। তারপরে 5 মিনিট ভালোভাবে কষিয়ে নেব। তারপরেই রেডি হয়ে যাবে আমাদের চানা পনির। তারপরে আমরা নানপুরি বানানোর জন্য একটি ডো বানাবো। আমরা নিয়ে নিয়েছি 1 কেজি ময়দা। তারপর দেবো 1 চা চামচ নুন। তারপরে দেব 1 চা চামচ বেকিং সোডা, 1 চা চামচ খাবার সোডা এবং কিছুটা তেল নিয়ে ময়ান দিয়ে নেব। তারপর 200 গ্রাম দই নিয়ে নিয়েছি। টক দই নেবেন আপনারা। হাফ বাটি নিয়ে নিয়েছি চিনি এবং 3টে ডিম দিয়ে দেব। আপনারা চাইলে শুধু সাদা অংশটাও দিতে পারেন এবং চাইলে পুরো ডিমটাই দিয়ে দিতে পারেন। ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এবং একটু একটু করে জল দিয়ে ভালোভাবে ময়ান দিয়ে নেবেন। উপর একটু তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেবেন। তারপর আমরা বেলে নিচ্ছি এক এক করে নানপুরিগুলো। খুব পাতলা করবেন না, খুব মোটাও করবেন না, মাঝারি করবেন। নানপুরিগুলো ছেঁকে নেওয়ার জন্য একটি কড়াইয়ে তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে এলে আমরা একে একে নানপুরিগুলো ছেড়ে দেব। এরকম লালচে কালারের রঙটা করবেন। সবগুলো ছেঁকে নিয়ে একটি পাত্রে তুলে নিচ্ছি।
আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন, এবং যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে দেবেন। আমাদের বাড়িতে গেস্ট এসেছিলো, সেই গেস্টদের জন্য সব কিছু নাস্তা সাজিয়ে নিয়েছি।